নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাতের রেখার যেমন গুরুত্ব আছে, তেমনি গুরুত্ব আছে হাতের রেখার মধ্যে লুকিয়ে থাকা চিহ্নেরও। আর তাই এই গুরুত্বের কথা ভেবেই এখন এই ভিডিওতে আলোচনা করব ক্রস চিহ্ন বা বজ্র চিহ্ন হাতের কি ইঙ্গিত করে এবং ভাগ্যের সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে। হিন্দু সামুদ্রিক শাস্ত্রের অনুযায়ী এই চিহ্নকে বজ্র চিহ্ন বলা হয়। একমাত্র বৃহস্পতির স্থানে ছাড়া বাকি সব ক্ষেত্রেই এই চিহ্ন থাকলে খারাপ মনে করা হয়। মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন বা বজ্র চিহ্ন থাকলে জাতক স্বার্থপর এবং একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকে। এজন্য তারা সারা জীবন প্রচন্ড বাধার সম্মুখীন হয়। 2 নম্বর হলো, ক্রস চিহ্ন বা বজ্র চিহ্ন শুক্রের স্থানে যদি থাকে তাহলে জাতকের বিবাহিত জীবন সুখের হলেও প্রেমজ জীবনের উপর বিশেষ কুপ্রভাব বিস্তার করে থাকে। এছাড়া এই জাতকের কলহপূর্ণ গোপন প্রেমে লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল হয়। 3 নম্বর বিষয় যা হলো, বজ্র চিহ্নটি যদি জাতকের বুধের স্থানে থাকে তাহলে জাতক শঠ, প্রবঞ্চক ও অবিশ্বাসী প্রকৃতির হয়ে থাকে। এরা চৌর্যবৃত্তির মাধ্যমে ধন সম্পদ অর্জন করে। 4 নম্বর হলো, বৃহস্পতির ক্ষেত্রে ক্রস বা বজ্র চিহ্ন থাকলে জাতকের বিবাহিত জীবন সুখের হয়। এরা বিবাহের মাধ্যমে অর্থ ও সম্পদ দুটি লাভ করে থাকে। আর যদি এদের সঙ্গে রবির রেখা ভালো হয় ও ভাগ্যরেখা চন্দ্রের স্থান থেকে উঠে আসে তবে এদের বিবাহিত জীবন দারুণ সুখের হয়। 5 নম্বর যে বিষয়টি হলো, বজ্র বা ক্রস চিহ্ন যদি রাহুর ক্ষেত্রে উৎপন্ন হয় সম্পত্তি নিয়ে বিবাদের কারণে জাতকের মৃত্যু পর্যন্ত হতে পারে। ক্রস চিহ্ন বা বজ্র চিহ্ন যদি জাতকের করতলের করে ত্রিকোণের মধ্যে থাকে তবে জাতক অহংকারী ও প্রভুত্ব প্রিয় হয়। শনির স্থানে যদি বজ্র চিহ্ন থাকে তাহলে জাতকের অপমৃত্যু পর্যন্ত হতে পারে। বজ্র চিহ্নটি যদি চন্দ্রের ক্ষেত্রে থাকে তাহলে জাতক মিথ্যাবাদী হয়। এই চিহ্ন চন্দ্রের নিচের দিকে থাকলে জাতক জলে ডুবে মৃত্যুর আশঙ্কা প্রবল হয়। এছাড়াও জ্যোতিষশাস্ত্র মনে করে যাদের হাতে তর্জনীর নিচে ক্রস চিহ্ন থাকে তাদের মাথায় আঘাত লাগার সম্ভাবনা থাকে। পাশাপাশি শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভের যোগও তাদের রয়েছে। যাদের মধ্যমার নিচে ক্রস চিহ্ন থাকে তাদের দুর্ভাগ্য ও অসুস্থতা তাদের তাড়া করে বেড়ায় সারা জীবন ধরে। যাদের হাতে ক্রস চিহ্নের অবস্থান অনামিকার নিচে বিভিন্ন প্রচেষ্টায় ব্যর্থ, অর্থহানি এবং অবসাদের মতো সমস্যার সম্মুখীন হতে দেখা যায় তাদের। আবার কোড়ে আঙুলের নিচে যাদের ক্রস চিহ্ন সেই সব ব্যক্তির চারিত্রিক অসভ্যতার লক্ষণ দেখা যায়। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা জানলাম করতলে বজ্র চিহ্ন বা ক্রস চিহ্ন থাকলে কি ধরনের শুভ অশুভ হতে পারে। তবে মনে রাখতে হবে জাতকের 2 হাতে কিন্তু এই চিহ্ন থাকতে হবে, তবেই কিন্তু এই ধরনের ফল মিলবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।